আসলে ভাই যেখানে সেখানে লাগাইতে গেলে আপনার প্রথম যে সমস্যাটা হবে এটা হচ্ছে আপনার ফোনের চার্জিং পোর্টটা নষ্ট হয়ে যাবে। তো মূলত আমি আসলে আমার অফিসের একটা ছোট ভাইয়ের চার্জারটা নিছিলাম ব্যবহার করার জন্য। তো এই চার্জারটা লাগানোর পরে দেখতেছি আমার ফোনে আসলে চার্জ প্লাস হওয়ার বদল মাইনাস হইতেছে, অ্যান্ড মাইনাস হইতে হইতে ফোন পুরা ডেড। তো কি আর করার, কপালের লিখন। এখন এটা নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে। তো আমি আসলে বৃষ্টি স্নাত দিন, আর নারায়ণগঞ্জের বর্তমানে যে অবস্থা, হালকা একটু বৃষ্টি হইলে রাস্তায় পানি জমে যায়, ভাঙাচুরা রাস্তা, জ্যাম, অ্যান্ড এত পরিমাণ মানুষ। আর এই বিশাল মানুষের শহরের মধ্যে একটা একটু ফাঁকা জায়গা আছে হালকা, ওইটা হচ্ছে এই শহীদ মিনার। এইটার মধ্যে আল্লাহ 30টা দিন 24টা ঘন্টা কোনো না কোনো দলের প্রোগ্রাম চলতেই থাকে। তো এখন যাদের প্রোগ্রাম চলতেছে এদের আসলে আমি নাম বলবো না, সবাই এদেরকে চিনেন। এদের আসলে বক্তব্য শোনার লোক থেকে বক্তব্য দেওয়ার লোক বেশি। অ্যান্ড এদের সামনে যেগুলো এই যে দাঁড়ায় আছে এগুলো আবার এদের দলের স্লোগান দেওয়ার লোক। তো এখানে আর সময় বেশিক্ষণ নষ্ট না করে আমি চলে গেলাম মার্ক টাওয়ারে। মার্ক টাওয়ার হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে ফোন অ্যাক্সেসরিজ, ফোন বিক্রির বা ফোন রিপেয়ারিং করার প্রসিদ্ধ একটা স্থান। তো এখানে আমার বন্ধু সানির একটা শপ আছে। তো শপে গিয়ে দেখলাম যে বন্ধু শপের মধ্যেই আছে। তো আমি তাদের ফোনটা দেখাইলাম অ্যান্ড কথাবার্তা বললাম। তো প্রথমে ধারণা করছিলাম আসলে ফোনে বোধহয় শুধু চার্জিং পোর্টটাই গেছে, তেমন একটা বড় সমস্যা না, এটা চেঞ্জ করে দিলে হবে। কিন্তু পরে দেখলাম যে না, ফোনে আসলে নাকি আরও একটু বড় সমস্যা হয়েছে। তো ও চেষ্টা করতেছিল এটা ঠিক করার, অ্যান্ড আমি বাইরে দাঁড়াইছিলাম, বন্ধু ডাকাডাকি করতেছিল, তো তার জন্য ভিতরে গিয়ে বসলাম। আসলে ভাই বন্ধুর দোকানে গেলেই একটা সুবিধা, যে অন্যান্য দোকানে গেলে সিরিয়ালে দাঁড়ায় থাকা বা পাত্তা দেয় না, কিন্তু বন্ধু বান্ধব দোকানে গেলে ভিতরে নিয়ে বসায়, আপ্যায়ন করে, কথাবার্তা বলে, অ্যান্ড যে কাজ করে ওরে বারবার তাড়া দেয় যে তাড়াতাড়ি ঠিক করে দেয় আমার বন্ধুর ফোন। তো এইভাবে চলতেছিল, অ্যান্ড আমি খেয়াল করলাম যে ওর দোকানে অনেক কিছুই আছে। আপনারা এখানে আসলে ফোনের যাবতীয় ব্যাক কভার, অ্যাক্সেসরিজ যা আছে সবই পাবেন। ও এখানে রিকন্ডিশন ফোনগুলোও সেল করে, এছাড়া নতুন ফোনও আছে। তো আমার মনে হয় আমার যদি রেফারেন্সে যান, যদি বলেন, তাহলে হয়তো ও কিছুটা সম্মান করবে। যাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন, নারায়ণগঞ্জে যারা থাকেন আমি বলে দিব। তো এর মাঝখানে মাহিম আসছিল। মাহিমকে তো সবাই চিনেন, কলবাজারের মাহিম। ও আসলে কলবাজারের জন্য কিছু মাল সামানা কিনছিল, যেগুলোর আসলে চালান বুঝাই দিতে আসছে। তো আসলে আমার সেকেন্ডারি আরেকটা ফোন থাকলেও এই ফোনটা ঠিক করাটা আমার জন্য খুবই জরুরি ছিল, কারণ এই ফোনটা আমার কাছে একটা অনেক কিছু স্মৃতি। অ্যান্ড আমার এই ফোনটা একবার হারাই গেছিলো, পাইছি, অ্যান্ড একবার চিন্তাকারী নিয়ে গেছিলো। তারপরে আমি এই ফোনের 10,000 ফোনের জন্য 20,000 টাকা খরচ করে ফোনটা নিয়ে আসছি। তো ফাইনালি ফোনটা ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।